রাজা তো সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে দেখুন, সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে মহাপ্রভুর চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য জানেন তো, শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছে। রূপ আর সনাতন এরা ছিলেন বাংলার প্রধানমন্ত্রী, বাংলার অর্থমন্ত্রী। তা সেই মন্ত্রিত্বকেও পরিত্যাগ করে দিয়েছিলেন। ভাবতে পারছেন, বাংলার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ছিলেন এই রূপ আর সনাতন। বাবা, এখনকার দিনের মতো মন্ত্রী তো নয়, কিছু মনে করবেন না। এখন তো ভোট দিলেই মন্ত্রী হওয়া যায়, ক লিখতে কলম ভেঙে যায়। এমন লোকও মন্ত্রী হতে পারে যদি ভোট পায়। কিন্তু 500 বছর আগে ওই সিস্টেম ছিল না। তখনকার দিনে সারা বাংলার মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী তাকে মন্ত্রিত্বের আসনে বসানো হতো। নইলে ভেবে দেখুন, মুসলমান রাজত্বের মধ্যে দুজন ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্রিত্ব করবে, কি সোজা কথা? নবাব হুসেন শাহ আমলে রূপ আর সনাতন এরা ছিলেন ব্রাহ্মণের সন্তান, কিন্তু এতখানি পাণ্ডিত্য তাদের ছিল যে নবাব হুসেন শাহ তাদেরকে প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রীর আসনে বসিয়েছিলেন ছদ্ম নাম দিয়ে। তা সেই মন্ত্রিত্বকেও পরিত্যাগ করে দিয়ে হা গৌর কিছু চাই না বলে বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুকুরি গ্রাস। অহংকারের মঞ্চ থেকে নেমে এসে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দেওয়া। মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে অহংকার করো না। তৃণাদপি সুনীচিন, তৃণাদপি, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও সুনীচিন মানে ছোট হওয়ার চেষ্টা করো। মায়েরা তোমরা বলবে ঘাস তো এমনিতেই ছোট, আমি কি করে তার থেকে ছোট হব? বলে না, আকারে ছোট হওয়ার কথা বলছে না, বলে বিনয়ী হও। আমি বড়, আমার মতো বড় কেউ হয় না, যেন আমার এক কথায় নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে। আমি কেন কারোর কথা শুনবো? আমার কথায় উঠবে বসবে। অহংকার করো না, একটু মাথাটা নত করো। অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। তৃণাদপি সুনীচিন তরুরীব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করতে শেখো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তাও বলে এত কেন ঝড়? ঠান্ডায় বলে যে এত কেন ঠান্ডা, নাকি গরমের মধ্যে বলে এত কেন গরম? কিন্তু আমরা মায়েরা, আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন জায়গা জমি নেই, ওর কেন হয়ে গেল, আমার কেন হলো না, এগুলো করো না। সহ্য করো, গাছের মতো সহ্য করতে শেখো। তারও সহিষ্ণু না, অমানি না মান দেয় না। যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো। এই 4টি কাজ যদি করতে পারো, জানবে জীবনে তোমার মতো সুখী আর কেউ নাই। মাত্র 4টি কাজ মহাপ্রভু মুখের এটা শ্লোক বলে দিয়ে গেছেন। তৃণাদপি সুনীচিন, একটু মাথাটা নত করো, অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। তররীব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করতে শেখো। অমানি না মান দে না, সবসময় নিজের মান সম্মানের কথা ভেবো না, অন্যের মান সম্মানের কথাও চিন্তা করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরিনাম করো, কীর্তন করো। এই 4টি কাজ যদি করতে পারো, জানবে তোমার মতো শান্তিতে পৃথিবীতে আর কেউ নাই। সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস। টাকা পয়সা ধন সম্পত্তিতে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। 200 টাকার জামা পরলে আপনার যে আরাম হবে, 2000 টাকার জামা পরলে তার থেকে একটু বেশি আরাম হবে। কিন্তু 2000 টাকার জামা পরলেই কি মনের আরাম হবে? নাকি এসি ঘরে শুয়ে থাকলেই আপনার নিশ্চিন্ত মনে ঘুম আসবে? মনে যদি শান্তি না থাকে, যতই ঠান্ডা ঘরে শুয়ে থাকুন ঘুম আসবে না। কিন্তু মনে যদি শান্তি থাকে, আপনি যতই তালপাতার কুটিরে ওই ছেঁড়া তালায় ঘুমান না কেন, আপনার নিশ্চিন্ত মনে ঘুম আসবে। তাই সুখ শান্তি দুটো আলাদা জিনিস। টাকা পয়সা ধন দৌলত বিষয় আসলে সুখ দেয়, শান্তি দিতে পারে না। শান্তি কোথায় পাওয়া যায়? একমাত্র ওই ভগবানের শ্রী চরণ তলে। তার চরণ দুটো যদি আশ্রয় করতে পারো, জানবে তোমার মতো শান্তিতে আর পৃথিবীতে কেউ নেই। মহাপ্রভু বলে দিলেন। তাই অহংকারের মঞ্চ থেকে নেমে এসে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিল। দেখুন, যারা দুটো কত সুন্দর কথা,
যারা সমাজের অবহেলিত পদদলিত মানুষ তাদেরকে রাস্তা থেকে তুলে এনে মহাপ্রভু কোল দান করলেন। আর যারা অহংকারের মঞ্চে বসে আছে তারা পর্যন্ত অহংকারের মঞ্চ থেকে নেমে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিলেন। হরি বল। আর কি হলো গৌরাবতারের ফলে? ও মায়েরা, এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো, তাদের দেহ স্মৃতি দেহ স্মৃতি সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি সংকীর্তনে বাহু তুলে নাচে প্রাণ গৌর তোমার হলাম বলে, হরি বাবা মাঝে নাচে গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। গৌরাবতারের ফলে এটা বাংলায় হলো। বাংলার বুকে যারা মায়েরা তারা কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করলেন, হরিনামের নৃত্য করলেন। তা নইলে মধ্যযুগের প্রত্যেকটা ধর্মেই কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা তৈরি হয়েছিল। মেয়েরা বাড়ির বাইরে বেরিয়ে হরিনাম করবে, হরিনামের নৃত্য করবে, হরিনাম প্রচার করবে, তখনকার দিনে মানুষ ভাবতেই পারত না। কিন্তু চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে দেখুন সেই মায়েরা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে হরিনাম করলেন, হরিনাম প্রচার করলেন। মহাপ্রভু বলে দিলেন, ওরে হরিনামে যে কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে হরির নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে।